আসসালামু আলাইকুম। যে বেবিটা দেখছেন এটা এনআইসিউ বেবি নিউ ব্রন। বেবিটা জন্ম হয়েছে আজকে 5 দিন। জন্ম হওয়ার পরে বাবু অসুস্থ ছিল। আজকে বাবুকে প্রথম ফিড দিব আমরা। বাবুর মা একটু অসুস্থ আর বাবু তেমন ফিড পাচ্ছে না, তাই আজকে আমরা বাবুকে ফার্স্ট ফিড হিসেবে ল্যাকটোজেন দিব। তো গরম পানিতে ফিডারে গরম পানি নিলাম। তো আমরা পাউডার দিয়ে ভালোভাবে গুলিয়ে ফিড দিব। বাবুকে ল্যাকটোজেন বাধ্য হয়ে দিতে হচ্ছে, কারণ বাচ্চার মা একটু অসুস্থ। তো আমরা পরিমাণ মতো বাবু খাওয়ার জন্য অনেক কান্না করে, তো তাই আমরা সিদ্ধান্ত নিয়েছি বেবিকে আজকে ল্যাকটোজেন দিব। তো এটা করার পর আমরা প্রসেসিং করার পর বাবুর ফিড তৈরি করলাম, একটু নেড়ে নিলাম ভালোভাবে। ঠিক আছে, অবশ্যই আপনারা যখন ল্যাকটোজেন দেবেন এই ফিডারটা ভালোভাবে গরম পানিতে ধুয়ে দেবেন, তারপর কুসুম গরম পানিতে পরিমাণ মতো ফিড দেবেন। তো আমরা এখন আল্লাহর নাম নিয়ে বাবুটাকে ফিড দিব। আপনারা সবাই এই বাবুটার জন্য দোয়া করবেন, কারণ এই বাবুটা খাওয়ার জন্য অনেক কান্না করে। বাবুর মা অসুস্থ, তাই আমরা চ্যালেঞ্জের মাধ্যমে বাবুকে দিয়েছিলাম, কিন্তু আজকে সিদ্ধান্ত নিলাম যে আজকে বাবুকে বোতল ফিটিং করানো হবে। তো আমরা বোতল ফিটিং করার জন্য প্রসেস সব কিছুই রেডি। এখন আমরা ফিট দিচ্ছি। তো বিসমিল্লাহ করে আল্লাহর নাম নিয়ে শুরু করলাম। বাবুর সাকিং খুবই ভালো, আপনারা দেখতে পাচ্ছেন যে বাবুটার সাকিং কিন্তু খুবই ভালো। বাচ্চার অ্যাক্টিভিটিস সব কিছুই ভালো আল্লাহর রহমতে। বাবু এই যে আপনার মনে করেন মুখ নিলে ভালোভাবে খেতে চায়। এই দেখেন মাশাআল্লাহ বেবিটার সাকিং খুবই ভালো। সবাই দোয়া করবেন বাবুটার জন্য। বাবুটাকে আমরা আল্লাহর নাম নিয়ে বিসমিল্লাহতে শুরু করলাম। তো এই বাবুগুলোর জন্য আসলে খুব কষ্ট লাগে যখন বাবুগুলো কান্না করে। আমরা যারা এনএসইউতে আছি দেখি আমাদের নিচে যারা বাবু আছে খুব কষ্ট লাগে, কারণ বাবুগুলো যখন খাওয়ার জন্য কান্না করে, বাবুগুলো এই সময় মায়ের কাছে থাকতে চায়। তো আর কী করে, ভাগ্যে লীলা খেলা। আল্লাহ হয়তো অসুস্থ, এখন সুস্থ, আল্লাহ এখন একটু মৃত্যু সব কিছু আল্লাহর হাতে। তো আমরা চেষ্টা করছি বাবুদেরকে যতটুকু যত্ন করা, মায়ের মতো যত্ন করার চেষ্টা করি। তো বাবু দেখুন ফিট খাচ্ছে। তো আমরা বলি বাসায় যারা মায়েরা বাবুদেরকে বোতল ফিটিং করান, কীভাবে করাবেন। আসলে এই ভিডিওটার উদ্দেশ্য হচ্ছে আপনারা দেখেন, আমাদের ভিডিও দেখে শিখেন যে কীভাবে আসলে বেবিকে আমরা এনএসইউতে ফিড দিই, বোতল ফিড দিই। আর বাবুকে খাওয়ানো যে প্রসেসিংটা, বাবুর মাথাটা উঁচু করে রাখবেন। ঠিক আছে, বাবুর সাকিং ভালো কিনা খেয়াল রাখবেন। বাবু আজকে কতটা ইয়েভাবে খাইতেছে, বেশি পরিমাণ না, স্লোলিভাবে খাবে, অল্প অল্প পরিমাণ করে খাওয়াবেন। কারণ বেশি খাওয়াইতে গেলে বাবু শ্বাসনালীতে ঝুলে যাওয়ার একটা সম্ভাবনা থাকে। তো আমরা বলি বিপজ্জনক, যেটা অ্যাসপিরেশন হওয়ার সম্ভাবনা থাকে। বাবুদেরকে সবসময় যত্ন করে রাখবেন, কারণ বেশিরভাগ ক্ষেত্রে দেখা কি বাবুদের যত্ন না দিলে, ঠিক আছে, বাবু অসুস্থ হয়ে যায়। ঠিক আছে, আর মায়ের বুকে দুধে আমরা সাজেশন করি যে ব্রেস্ট ফিডিং করাবেন, কারণ মায়ের দুধের মধ্যে যে পরিমাণ ভিটামিন থাকে সেই পরিমাণ ভিটামিন ল্যাকটোজেন কোনো পাউডার দুধে নাই। তো আমি মায়েদেরকে, নতুন প্যারেন্টসদেরকে বলছি যে আপনারা অবশ্যই মায়ের বুকে দুধ খাওয়াবেন। ব্রেস্ট ফিডিং একটা বাবুর জন্য খুবই উপকার এবং গুরুত্বপূর্ণ। তো ঠিক আছে, সবাই ভালো থাকুন। ভিডিওটা কেমন হয়েছে অবশ্যই জানাবেন। কমেন্ট করে কোনো কোশ্চেন থাকলে, আপনার বেবির বয়স কত কমেন্ট করে জানাতে পারেন। ধন্যবাদ সবাইকে।